এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা গতি অধ্যায়ের সৃজনশীল প্র্যাকটিস করব। তো আমি এখানে কিছু সৃজনশীল দেখায় দিব। ঠিক আছে, প্রথম আমি দুইটা সৃজনশীল এখানে নিয়েছি। তো এখন কি বলেছে, যে প্রথমে বলেছে দুটা লেখচিত্র দিতে। এই লেখচিত্রটা হলো এস ভার্সেস টি। ঠিক আছে, তার মানে সরণ বনাম সময়। আর এই লেখচিত্রটা হলো ভি ভার্সেস টি, তার মানে বেগ বনাম সময়। লেখচিত্র নিয়ে ডিটেলস এই অধ্যায়ে জানতে হবে। লেখচিত্র নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমার গতির যে ক্লাসটা আছে সেটা দেখে ক্লিয়ার হয়ে নিবা। তাহলে এখানে আমাদের কি বলছে, লেখচিত্র 2 এ 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে লেখচিত্র 2 কোনটা, এইটা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চেয়েছে। তার মানে এই যে, যেহেতু টিটা এই দিকে 20 সেকেন্ডে। এখন দেখো, এই যে বস্তুটা 20 সেকেন্ড গেছে, এর মধ্যে কিন্তু সে প্রথম 10 সেকেন্ড গেছে একভাবে, আর দ্বিতীয় 10 সেকেন্ড গেছে আরেক ভাবে, মানে দুই ভাবে বস্তুটা অতিক্রম করছে, তাই তো। তার মানে আমরা যখন অতিক্রান্ত দূরত্বটা বের করবো আমাদেরকেও তাহলে দুই ভাবেই বের করতে হবে। এইখানে দেখো যে আমাদের এই ভি ভার্সেস টি তে এখানে কি হয়েছে, প্রথম 10 সেকেন্ডে সময় যত বৃদ্ধি পেয়েছে সময়ের সাথে সাথে কিন্তু আমাদের কি বেগও কি বাড়ছে না। তার মানে সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, মানে কি ত্বরণ হয়েছে না। আমরা ত্বরণের সংজ্ঞা কি জানি, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারটাই তো কি ত্বরণ, তাই না। তাহলে দেখো তো, এখানে আমাদের সময়ের সাথে সাথে শূন্য যখন ছিল বেগও শূন্য ছিল। যখন আমাদের সময় 10 সেকেন্ড তখন কিন্তু আমাদের বেগ কত হয়েছে, 30 সেকেন্ড। তার মানে বাড়ছে, এখানে কিন্তু ত্বরণ আছে। তার মানে এইটুকু পার্টের অতিক্রান্ত দূরত্বটা একভাবে বের করতে হবে। আর এই যে 10 থেকে 20 এইটুকু যে সময়, এই এই 10 সেকেন্ডে কিন্তু দেখো তোমার বেগ 30 সেকেন্ড ছিল, 30 সেকেন্ডই আছে, তাই না। বেগ কিন্তু আছে, বাড়েনি। 30 সেকেন্ড যে সে মানে অর্জন করছিল, এই 30 সেকেন্ড নিয়ে সে কিন্তু চলতেছে, আছে, বেগ কিন্তু থেমে যায়নি, আছে, কিন্তু বেগটা আর বাড়ছে না। তাহলে এই 30 সেকেন্ড, এই 30 মিটার পার সেকেন্ড নিয়ে কি সে যাচ্ছে, বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে কি হবে, সে যে এই যে 30 মিটার পার সেকেন্ড বেগটা অর্জন করছিল, এই 30 মিটার পার সেকেন্ড বেগটা নিয়েই সে কি বাকি 10 সেকেন্ড যাবে। তাহলে দেখো আমরা গ নাম্বারের ক্ষেত্রে করি। আমি যদি এটাকে এ বি ছিল এখানে, তাহলে গ নাম্বারে আমাদের কি ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে, এস ও এ। যেহেতু এখানে আমাদের ত্বরণ ছিল, তাই না, এখানে আমাদের ত্বরণ ছিল, তাহলে আমরা এখানে ত্বরণের সূত্রটা ব্যবহার করতে হবে। আমরা এখানে কি কি জানি দেখো তো, আমরা আগে লিখে নিব। সবসময় ফিজিক্সের জন্য তোমরা এই সাইডে বা উপরের দিকে এখানে লিখে আগে লিখে নিবা, যে যে ইনফরমেশন গুলো তুমি জানো, তাহলে ফিজিক্সের ম্যাথ গুলা করতে সুবিধা হয়। সব সময় এই প্রসেস ফলো করবা। তাহলে এখানে আমরা কি কি জানি, ইউ ইকুয়ালস টু কত, 0। আদি বেগ কত ছিল, 0 ছিল না। তারপর টি ইকুয়ালস টু কত, ও এ অংশের জন্য যেহেতু বলছি, ও এ অংশের জন্য টি কত, 10 সেকেন্ড, তাই তো। ভি কত, 30, তাই তো। আমি বের করব কি, বের করব হলো এস ইকুয়ালস টু ওয়াট, তাই না। তাহলে এইটুকু অংশ থেকে আমার আগে কি বের করে নিতে হবে, এ বের করে নিতে হবে। কারণ আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এই এস ও এ অংশের জন্য আমাকে আগে কি বের করে নিতে হবে, এ। আমি আগে এ বের করে নেই, এই ও এ অংশের এ। তাহলে আমাদের কত, ভি মাইনাস ইউ বাই কত, টি। তাহলে আমাদের কত, 30 মাইনাস 0 বাই কত, 10। তার মানে এ সমান কত, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন কিন্তু আমি এস ও এ পেয়ে যাব, তাই না। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ কত, 0, 0 ইন্টু টি, হাফ এ কত, 3, টি কত, 10, তাই না। প্রথম 10 সেকেন্ডের জন্য বের করছি না। তাহলে 0, আমাদের এখানে এটা কত হবে, আমরা যদি পুরো হিসাবটাই একবারে করি। আচ্ছা, এখানে আমি একটু করে দিচ্ছি, 10 স্কয়ার মানে কত, 100, 300 বাই কত, 2। তার মানে কত আসবে, 150 মিটার, তাই তো। এটা হলো আমার এই যে প্রথম 10 সেকেন্ডের জন্য। এবার আমরা যদি এ বি অংশেরটা বের করি, তাহলে এ বি অংশের জন্য আমরা আগে কি করব, এস ও এ। এবার কি, এ বি অংশের জন্য, অংশের জন্য, তাই তো।
তাহলে এবি তে দেখো তো আমাদের কি সমবেগ না, বেগটা যতটুকু ছিল ততটুকুই আছে। তাহলে এখানে আমরা আবার লিখে নিই, এখানে এস ইকুয়ালস টু কত বের করব হোয়াট, বি ইকুয়ালস টু কত 30, টি ইকুয়ালস টু কত 10। এই যে আমরা কিন্তু প্রথম 10 সেকেন্ড বের করে ফেলছি, এখানে 20 ধরলে কিন্তু হবে না, কারণ আমি এটুকু বের করে ফেলছি। এখন এই যে 10 পর্যন্ত বের করছি, এই 10 থেকে 20 মানে কত 10 না। এখানে এককগুলা লিখে ফেলতে হবে, মিটার পার সেকেন্ড, এটাতেও মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি বের করি, তাহলে আমাদের কত এস এ বি সমান কত আসবে বি টি। ভি মানে কত 300, টি মানে কত 10, তাহলে আমাদের কত আসে 3 সরি ভি মানে 30, আর ভি মানে 30, টি মানে 10, তার মানে আমাদের কত আসবে 300 মিটার, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমাদের কি, এই এস ও এ আর এস এ বি যোগ করে দিব না, অতএব প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ও এ যোগ এস ও বি। তাহলে এস ও এ সমান কত, দেখো তো এস ও এ সমান আমাদের কত আসছে 150, তাই তো, সাইডে লিখি আমরা 150, আর এস ও বি সমান আমাদের কত আসছে এবি, এস এবি সমান আসছে আমাদের 300, তার মানে আমাদের কত আসবে 450 মিটার, ঠিক আছে। তাহলে এইটাই হলো আমাদের গ নাম্বারে আনসার। এখন ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে লেখচিত্র 1 ও লেখচিত্র 2 এর বিভিন্ন অংশে গতির তুলনা করো। দেখো লেখচিত্র 1 ও লেখচিত্র 2, এটা হলো লেখচিত্র 1, এই যে 1, আর এটা হলো লেখচিত্র 2, বিভিন্ন অংশে গতির তুলনা করতে বলছে। আমাদের লেখচিত্র 1 এও ও এ পার্ট আছে, এ বি পার্ট আছে, লেখচিত্র 2 এও ও এ পার্ট আছে, এ বি পার্ট আছে। পার্থক্য হলো এটা হলো সরণ বনাম সময়, মানে এস ভার্সেস টি, এই যে এস এই যে টি, আর এটা হলো বেগ বনাম সময়, মানে হলো ভি ভার্সেস টি, ঠিক আছে। তাহলে আমরা যদি ঘ নাম্বার করি, তাহলে লেখচিত্র 1 এ দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রথম 10 সেকেন্ডে বস্তুটা প্রথমে কি, যখন সময় শূন্য ছিল বস্তুটার সরণও কি শূন্য ছিল, এস মানে কি সরণ না, সরণও শূন্য ছিল। সময় যত বাড়ছে এদিকে গেছে বস্তুটা তত কি অবস্থানের পরিবর্তন হয়েছে, তাই না। তার মানে আমরা কি বলতে পারি, সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে। একটা বস্তু জিরো বেগ জিরো সরণ মানে কি, তার কোনো সরণ ছিল না, তাই তো। তাহলে সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন কখন হবে, আমি এখান থেকে কখন আমার অবস্থানের পরিবর্তন হবে, যখন আমার একটা বেগ থাকবে। তার মানে আমরা বলতে পারি এই যে ও এ পার্টে, ও এ পার্টে বস্তুটার কি একটা বেগ আছে, সেটা কি বেগ, অবশ্যই সমবেগ। কেন সমবেগ, কারণ আমরা জানি যে এই যে দেখো এস ভার্সাস টি এর লেখচিত্রটা যদি মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে সেটা কি হবে, সমবেগ হবে। আর যদি মূল বিন্দুগামী সরলরেখা না হয়, বক্ররেখা হয়, তাহলে কিন্তু সমবেগ হবে না, অসমবেগ হবে, ঠিক আছে। এখন এইখানে লেখচিত্র 1 এর এ থেকে বি পার্ট যদি আমি কল্পনা করি, দেখো এই যে 10 থেকে 20 সেকেন্ড সময়ে এইখানে কিন্তু তোমার এ আগে কত ছিল 20 মিটার ছিল, এখনো 20 মিটারই আছে। 20 মিটার আছে মানে কি, সে 20 মিটার যাওয়ার পর 10 সেকেন্ড পরেও আমি তাকে দেখলাম সে ওই 20 মিটারের জায়গাতেই আছে, মানে সে তার অবস্থানের কোনো পরিবর্তন করেনি। একটা বস্তু অবস্থানের পরিবর্তন করেনি মানে কি, তার কোনো বেগ নাই, বেগ থাকলে সে মাস্ট অবস্থানের পরিবর্তন করতো, তাই না। বাট আমি যখন লেখচিত্র 2 এ আসবো, তখন দেখো প্রথম 10 সেকেন্ডে কিন্তু আমার কি হয়েছে, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়েছে, দ্যাট মিন্স ত্বরণ আছে। যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে কি এটা সমত্বরণ, তাই না। আর দ্বিতীয় 10 সেকেন্ড যেটা, সেখানে দেখো এ বি সরল রেখা শুধু, তাই তো, ভূমির সমান্তরাল আনুভূমিক, মানে ভূমির সমান্তরাল একটা সরলরেখা, অর্থাৎ বেগ 30 ছিল 30ই আছে, বেগ 30 ছিল 30ই আছে, মানে কি বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে, এখন আর বেগ বাড়ছে না।
ধরো যে আমি একটা বেগে হাঁটতেছিলাম, এই ফিক্স বেগেই হাঁটতেছি, ব্যাপারটা এরকম যে সমবেগে জাস্ট গাড়িটা চলতেছে চলতেছে কিন্তু, আর এই লেখচিত্র একের পার্টে এটা কি অবস্থানের ছিল, অবস্থানের ছিল না? তার মানে এখানে কি যেই জায়গায় ছিল ওই জায়গায় মানে কি অবস্থানের পরিবর্তন হচ্ছে না। আর এটা কিন্তু বেগের, বেগ ওই একই আছে মানে কি তার বেগ বাড়ছে না, কিন্তু বেগ তো আছে নাকি? বেগ না থাকলে কিন্তু রেখাটা জিরোতে জিরো বরাবর থাকতো, বেগ তো আছে, আমরা দেখতে পাচ্ছি 30, তার মানে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে এই কথাটাই যখন আমরা লিখবো যে লেখচিত্র এক, লেখচিত্র এক হলো কি সরণ বনাম সময় লেখচিত্র, তাই তো? এবং লেখচিত্র দুই হলো বেগ বনাম সময় লেখচিত্র, তাই না? তাহলে লেখচিত্র এক এর ওয়ে অংশে সময়ের সাথে সাথে কি সাথে সাথে অবস্থানের পরিবর্তন হয়েছে। অর্থাৎ কি বেগ আছে, সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হবে মানে কি, অর্থাৎ বেগ আছে। যেহেতু কি ঢাল মূল বিন্দুগামী সরলরেখা, সুতরাং বেগ হলো সমবেগ। যেহেতু ঢাল মূল বিন্দুগামী সরলরেখা, সুতরাং ভি ইকুয়ালস টু কি সমবেগ হবে, ঠিক আছে? আর লেখচিত্র দুইয়ে আমরা এখানে লেখচিত্র দুইয়ের এখন ও পার্ট নিয়ে আলোচনা করব, ও এ পার্ট নিয়ে। লেখচিত্র দুই এর ও এ অংশে সময়ের সাথে 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 বেগ এর মান পরিবর্তন হয়েছে। অর্থাৎ কি ত্বরণ আছে, তাই না? বেগের মান পরিবর্তন হওয়া মানে কি, অর্থাৎ ত্বরণ আছে। যেহেতু ঢালটা কি মূল বিন্দুগামী সরলরেখা, তাই কি সমত্বরণ। এ ইকুয়ালস টু সমত্বরণ। তার মানে আমরা বলতে পারি সুতরাং লেখচিত্র এক আর লেখচিত্র দুই উভয়ের ও এ পার্টে কি হচ্ছে, বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এই কথাটা এইদিকে যদি লিখি, এবার আমরা আসি এ বি, তাই না? এবার দেখো লেখচিত্র দুইয়ে
লেখচিত্র 1 এর এবি পার্টে সময় কি বাড়লেও কি আমাদের কি স্মরণ বাড়ছে? বাড়ে নাই, 20 ছিল। তার মানে এখানে কি অবস্থানের পরিবর্তন হয়নি। সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়নি। তার মানে এখানে কি বেগ 0, কেন পরিবর্তন হয়নি? অর্থাৎ ভি কি 0। কিন্তু লেখচিত্র 2 এর সময়ের সাথে সাথে কি বেগের মান বৃদ্ধি না পেলেও কি সমবেগ আছে না? তার মানে এখানে কি হয়েছে? বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ঘ নাম্বারের 1 এর ঘ এর বর্ণনা, যে লেখচিত্র 1 এবং লেখচিত্র 2 এর বিভিন্ন অংশে গতি তুলনা করো। তোমরা যে কোনো লেখচিত্র থেকে গ্রাফের বর্ণনাগুলো যে কোনো ভাবেই দিতে পারবা। ঠিক আছে, যদি তোমরা বুঝে থাকো যে লেখচিত্রটা আসলে কি ইন্ডিকেট করছে। এরপর আমরা করব সৃজনশীল 2। সৃজনশীল 2 এ আমি 1 নাম্বার সৃজনশীল মুছে দিচ্ছি যেহেতু এটা করা শেষ। সৃজনশীল 2 এ দেখো কি বলছে, যে এটা একটা কার আর এটা একটা ট্রাক। কারটা কত 21 মিটার পার সেকেন্ড বেগ আছে। তার মানে এটা কি সমবেগ, যেহেতু সে প্রথম থেকেই 21 মিটার পার সেকেন্ড বেগ আমি এখানে দেখাচ্ছি, তার মানে এটা হলো সমবেগ। আর ট্রাকটা কি প্রথমে স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থা মানে কি ইউ ইকুয়ালস টু, মানে আদি বেগ ইউ ইকুয়ালস টু 0 আর এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে তার আদি বেগ 0 এবং সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে ত্বরণে কি চলা শুরু করছে শূন্য বেগ থেকে। ঠিক আছে, গ নাম্বার বলতে ট্রাকটি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। দেখো 20তম সেকেন্ড বলছে, 20 সেকেন্ড আর 20তম সেকেন্ড কিন্তু এক না। 20 সেকেন্ড মানে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত এই পুরা সেকেন্ড। আর 20তম সেকেন্ড মানে এই যে 19 থেকে 20 জাস্ট এই টাইমটাতে, ওই 19 থেকে 20 ওই 1 সেকেন্ড টাইমটাতে সে কতটুকু গিয়েছে, এইটাই হলো কি তম সেকেন্ড আর পুরো মানে শুধু সেকেন্ডের মধ্যে পার্থক্য। তাহলে দেখো আমরা টি-তম সেকেন্ডে কোন বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি, তাই না? সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এস টি এইচ, এই যে টি-তম সেকেন্ডে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি জানি আগে আমরা লিখে নিব। যেহেতু ট্রাকের ক্ষেত্রে বলছে, এখানে ট্রাকের ক্ষেত্রে আমরা কি জানি ইউ ইকুয়ালস টু কত 0 মিটার পার
সেকেন্ড, তাই না? এ ইকুয়ালস টু কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর টি কত বলছে? 20তম সেকেন্ডে বলছে, এই যে 20। ঠিক আছে, বুঝা কি গেছে? বা 20th সেকেন্ড দিলেও হয়ে যাবে। তাহলে এইখানে দেখো 0 হাফ এর মান কত? 2, 2 ইন্টু 20 মাইনাস কত? 1। তাহলে আমাদের এটা কত হয়? এটা কাটা, তাহলে আমাদের এখানে কত হবে? 20 দুগুণা কত? 40 মাইনাস কত? 1, তার মানে কত? 39। ঠিক আছে, জাস্ট ওই 1 সেকেন্ডে কতটুকু গেছে? সে 39 মিটার গেছে। হাফ এ 2t মাইনাস 1, এর মান কত? 2, আর ইউ তো 0ই, আর টি এর মান কত? 20, আর মাইনাস 1 তো সূত্রেরই। তাহলে এটা করলে আমাদের 39 মিটার। তো দেখো এখানে আমাদের কি বলছে, যে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিক বিশ্লেষণ করো। ও মানে পরস্পরকে কতবার অতিক্রম করবে বলতে কি, এখানে যেটাকে আমরা বলি ওভারটেক। ঠিক আছে, তো এই কতবার ওভারটেক করবে এটাই হলো কথা। তো এখন আমরা দেখি যে কারটার জন্য কি বলছে, যে কারটা কিন্তু সমবেগে চলতেছে আর ট্রাকটা কিন্তু স্থির অবস্থায় চলতেছে। তাহলে আমরা বলি যে ধরি টি সেকেন্ড পরে ট্রাকটি ও কারটি পরস্পরকে অতিক্রম করবে। পরস্পরকে অতিক্রম করবে। তাহলে আমরা যদি এখন টি সেকেন্ডে কারের অতিক্রান্ত দূরত্ব বের করি, টি সেকেন্ড এ কারের অতিক্রান্ত দূরত্ব, কারণ আমরা ধরলাম টি সেকেন্ড পরে একজন আরেকজনকে অতিক্রম করবে, তাহলে টি সেকেন্ড পর এ কতটুকু যাচ্ছে আর ও কতটুকু যাচ্ছে সেটা বের করলেই তো হচ্ছে, তাই না? টি সেকেন্ডে কারের অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা S1 ধরি, S1 সমান কত হবে? ভি টি, যেহেতু সমবেগে যাচ্ছে তাহলে আমরা এইখানে ভি সমান কত? 21 মিটার পার সেকেন্ড। টি সমান কত? টি, তাই তো? তাহলে 21 টি সেকেন্ড, তাই তো? টি সেকেন্ডে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব এটাকে যদি আমরা S2 দেই, ও যেহেতু ত্বরণে যাচ্ছে তাহলে আমরা S2 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার এই সূত্র দিব। কারণ এখানে আমরা ইউ জানি 0 মিটার পার সেকেন্ড, এ জানি কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, টি তো টি, এস ইকুয়ালস টু হোয়াট? তাহলে 0 ইন্টু টি হাফ এ মানে কত? 2, এটা কাটা, তাহলে আমাদের জাস্ট কত? টি স্কয়ার থাকে। ঠিক আছে, এখন দেখো যে এই এস দুটার মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। যদি এই ট্রাকটা ধরো যে এতটুকু পর্যন্ত আসলো, ঠিক আছে, এই ট্রাকটার এতটুকু দূরত্ব সমান কিন্তু তোমার কারটার কি এই দূরত্ব প্লাস কত? 80, তাই না? তাহলে ট্রাকটা যতটুকু যাবে তাকে কারটা কি তার থেকে 80 মিটার বেশি যাচ্ছে। তার মানে কারের দূরত্ব S1 প্রশ্ন মতে যদি এই জায়গায় ওদের দেখা হয়, ঠিক আছে, ধরো যে কারটা এই জায়গায় ট্রাকটাকে অতিক্রম করলো, তাহলে এই কারের দূরত্ব S1 সমান কি হবে? ট্রাকের দূরত্ব কত? এই যে এইটুকু যদি S2 হয়, S2 প্লাস কত? 80। কারের দূরত্ব S1 এই পয়েন্টে যদি তাদের মিট হয়, তাহলে কারের দূরত্ব S1 সমান ট্রাকের দূরত্ব কত? এই যে S2 প্লাস কি 80, কারণ যেহেতু কারটা এক্সট্রা করে 80 মিটার গেছে, ও যেহেতু ওর 80 মিটার পিছনে ছিল,
তাহলে প্রশ্ন মতে S1 ইকুয়ালস টু S2 প্লাস কত 80। তাহলে এখন দেখো যে আমাদের এটা কত হয়, S1 এর মান আমরা কত পাইছি 21t, তাই তো? আর S2 এর মান আমরা কত পাইছি, শুধু t স্কয়ার প্লাস কত 80। তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব। t স্কয়ার মাইনাস 21t প্লাস কত 80 ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি 80 এর মিডিল টার্ম করি কত হবে আমাদের, 40 220 210 5। তাহলে আমাদের কত মিলাইতে হবে, 21 মিলাইতে হবে। তাহলে আমরা দেখি 2 দুগুণা 4 5 দুগুণা 10 10 দুগুণে 20 24 হয় না, 5 দুগুণা 10 5 16 80, তাই তো? তাহলে টি স্কয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস কত 80 ইকুয়ালস টু কত 0। তাহলে দেখো আমাদের কত হয়, টি টি মাইনাস কত 16 আর এখানে কত মাইনাস 5, তাহলে আমাদের এটা কত হয়ে যাবে, টি মাইনাস কত 16। তাহলে টি মাইনাস 16 কমন নিলে কত থাকে, টি মাইনাস 5 ইকুয়ালস টু 0। অতএব টি ইকুয়ালস টু কত হবে, 16 আর কত 5। দেখো দুইটা মানে কিন্তু গ্রহণযোগ্য। যদি এখানে একটা মান ঋণাত্মক আসতো, সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তখন কিন্তু আমরা জাস্ট একটা মানকে গ্রহণযোগ্য করতাম। এখানে দুইটা মানে কি পজিটিভ আর দুইটা মানে গ্রহণযোগ্য। তার মানে 5 সেকেন্ড পর ধরো যে এই ট্রাকটাকে অতিক্রম করবে একবার, আর 16 সেকেন্ড পর ট্রাকটা আবার কারটাকে অতিক্রম করবে। এর কারণ দেখো ও কিন্তু স্থির অবস্থা ছিল, আর এই কিন্তু প্রথম থেকেই একটা সমবেগে চলছিল। তার মানে ও স্থির অবস্থায় ছিল, যেহেতু আগে থেকেই সমবেগে চলছে, 5 সেকেন্ড পর কারটা ট্রাকটাকে অতিক্রম করে ফেলবে, তাই না? কিন্তু ট্রাকটার যেহেতু ত্বরণ বাড়ছে, প্রতি সেকেন্ডে 2 মিটার করে যেহেতু ত্বরণ বাড়ছে, তাহলে দেখো আমাদের এখানে কি হবে, 2 মিটার পার সেকেন্ড করে যেহেতু ট্রাকটার প্রতি সেকেন্ডে কি বাড়ছে, ত্বরণ বাড়ছে, তাহলে এই 11 সেকেন্ড পরে, অর্থাৎ 5 থেকে 16তে যাইতে কত 11 সেকেন্ড লাগে, 11 সেকেন্ড হইতে হইতে ট্রাকটার বেগ অনেক বেড়ে যাবে। এই 11 সেকেন্ড পরে ট্রাকটা আবার কারটাকে অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখি যে ট্রাকটিকে 5 সেকেন্ড পর অতিক্রম করবে, তাই না? প্রথমে কারটা অতিক্রম করবে, এবং ট্রাকটি কারটিকে 5 থেকে 16 মধ্যে পার্থক্য কত, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 2 এর ঘ নাম্বার। আমরা আরো দুইটা ম্যাথ করব, সেটা হলো 3 নাম্বার আর 4 নাম্বার। তো 3 নাম্বারে কি বলছে, একটা বন্দুকের গুলি 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেওয়ালে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, ঠিক আছে? অর্ধেক বেগ হারায়। গ বলছে গুলিটির মন্দন কত, ঘ বলছে গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে। তাহলে গুলিটির মন্দন বলতে কেন, কারণ আমরা জানি যে বেগ হ্রাসের হারটাই তোমার কি মন্দন, আর যেহেতু গুলিটা দেওয়ালের মধ্যে প্রবেশ করতে আস্তে আস্তে কি বেগ হ্রাস পাবে না, এই জন্য মন্দন চাইছে। তাহলে আমরা গ নাম্বারে আনসার গুলা করি। আমি বলছি যে কোনো
ফিজিক্সের ম্যাথ করার জন্য তোমরা এখানে দিয়ে আগে জিনিসগুলো লিখে নিবা যে ইউ এখানে কত বলছে 10 মিটার পার কত সেকেন্ড, ঠিক আছে। এস কত বলছে 0.04 মিটার, ভি কত বলছে, ভি বলছে অর্ধেক হয়ে যায়, অর্ধেক হারায়, তার মানে থাকে কত আর অর্ধেক, তাই তো। তাহলে আমরা দেখি যে কত হবে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে কিন্তু বলছে যে অর্ধেক বেগ হারায়, যার কারণে আমি এটা করলাম যে অর্ধেক বেগ হারায়, তার মানে কি আর বাকি অর্ধেক তো আছে নাকি। তাহলে আমাদের ভি কত হারায় এতটুকু, তার মানে আমরা 10 থেকে 5 বিয়োগ দিলে কিন্তু আমাদের কত থাকে 5। ফাইনালি ব্যাপারটা হবে এইরকম যে ভি ইকুয়ালস টু 10 মাইনাস এটা। এখন যদি তোমার কাছে 1/3 হারায় যাইতো তখন কিন্তু তোমাকে কত কত দিতে হইতো যে 1/3 হারায়, তাই না। তাহলে ভি ইকুয়ালস টু কত হইতো 10 মাইনাস কত 10 এর কত 1/3, বুঝা গেছে। কারণ এটা হারায়, তার মানে আছে কত 10 থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে। তাহলে এভাবে তোমার কাছে 1/3 হারায় বা 1/4 হারায়, যে কোনো অংশ এভাবে হারায় বলতে পারে। তাহলে তোমার কতটুকু আছে বেগ মাইনাস ওই যতটুকু ওরা বলছে ততটুকু। তাহলে এইটা হলো আমার ভি, তাহলে আমার কাছে চাইছে কি এ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই চারটা নিয়ে আমার কোন সূত্র, এস ইউ ভি এ, এই চারটা মিলে আমাদের কোন সূত্র আছে, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস সি 2a এস, তাই না, আমরা এটা জানি না। তাহলে এ 2a এস সমান আমাদের কত হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা এ ইকুয়ালস টু কত হবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই কত 2s। তাহলে ভি মানে কত 5 স্কয়ার, ইউ মানে কত 10 স্কয়ার বাই 2s মানে কত 0.04। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে, মাইনাস 10 স্কয়ার বাই 2 ইন্টু 0.04। তাহলে আমাদের আসবে এটা 937.5 মাইনাস আসবে মানটা, ঠিক আছে। কারণ আমাদের ত্বরণ কি এখানে নেগেটিভ, কিন্তু যখন তুমি অতএব মন্দন কথাটা বলবা, এই মন্দন মানেই কিন্তু মাইনাস, তখন তুমি আর এই মাইনাসটা লিখতে পারবা না, এটা মাথায় রাখতে হবে, এত মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ঘ নাম্বার বলছে গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে। যে কোনো কিছু কত দূর প্রবেশ করবে বা একটা বস্তু সর্বোচ্চ কতটায় উঠবে, এর মেইন কনসেপ্টটা কি ভি জিরো। কারণ আমার যতক্ষণ ভি থাকবে বেগ থাকবে ততক্ষণ বস্তুটা চলতে থাকবে, অথবা আমি যদি নিক্ষেপ করি ততক্ষণ বস্তুটা উঠতে থাকবে। তার মানে উপরে নিক্ষেপের ক্ষেত্রে একটা বস্তু ততক্ষণ উঠবে যতক্ষণ তার ভি থাকবে, তার মানে সর্বোচ্চ উচ্চতা কি তার ভি জিরো। সেম ভাবে একটা বস্তু ততক্ষণ চলবে যতক্ষণ তার ভি থাকবে, তার মানে কত দূর চলবে যতক্ষণ না তার ভি কি জিরো হয়। তার মানে এইখানে আমার শেষ ইনফরমেশনটা এইখান থেকে বুঝে নিতে হবে, যেখানে আমার শেষ ইনফরমেশনটা কিন্তু ভি জিরো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত পাইলাম 937.5। তাহলে আমরা ঘতেও আমরা লিখে নেই এখানে এ ইকুয়ালস টু কত 937.5, তাই তো। এটা গ হতে লিখে দিবা, গ হতে। তারপর আর কি জানি আমরা, আর কি জানি, ইউ জানি, ইউ দেখো তো অর্ধেক হওয়ার পর যতটুকু ছিল এটা কি এখন তার আদি বেগ না। গুলিটা ধরলাম যে এই যে দেওয়ালে প্রবেশ করছে, দেওয়ালে এই অর্ধেক প্রবেশ করছে, অর্ধেক প্রবেশ করার পর প্রথমে বেগটা কত ছিল 10, দেওয়ালে অর্ধেক প্রবেশ করার পর কি 5 হয়ে গেছে। তাহলে এখন আমি তো বাকিটুকু করছি, তার মানে এখন আদি বেগ কত 5, আদি বেগ 5, শেষ বেগ কত 0, বুঝা কি গেছে। ভি ইকুয়ালস টু কত 0, তাই তো। আমার কাছে চাইছে কি এস ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই তিনটা নিয়ে আমাদের কোন সূত্র, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এর মানটা কিন্তু অবশ্যই নেগেটিভ, ঠিক আছে, অবশ্যই নেগেটিভ। তাহলে দেখো আমরা এখানে কি বের করব এস, তার মানে এসটাকে একদিকে রেখে বাকি সবকিছুকে যদি আমরা আরেক দিকে নিই তাহলে আমাদের কত হবে, ভি এখানে কত 0, ইউ কত 5 স্কয়ার, 2a কত মাইনাস 937.5 স্কয়ার, ঠিক আছে। তো এই হিসাবটা যদি আমরা করি
এইখানে মাইনাসের সাথে এখানে মাইনাস কাটাকাটি হয়ে যায়। (937.5) স্কয়ার, তাহলে এটা হবে আমাদের 1.42 ইন্টু 10⁻⁻5। তার মানে এত মিটার আর প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ঘ নাম্বার, যে এত মিটার প্রবেশ করবে। এটা অবশ্যই মাইনাস ধরে নিবা। ঠিক আছে, এ মানে কিন্তু আমার ত্বরণ, যেহেতু ত্বরণের মানটা নেগেটিভ, অবশ্যই মাইনাস ধরে নিবা। এরপরে আমরা 4 সৃজনশীলটা করব, এর গ আর ঘ। তো 4 নাম্বার সৃজনশীল দেখো কি বলছে, 1 মিনিট 20 সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। এটা আমার বেগ বনাম সময়ের একটা ছক দিয়ে দিতে বলছে 1 মিনিট 20 সেকেন্ড পর। তাহলে আমরা 1 মিনিট 20 সেকেন্ড মানে কত জানি বলো তো? 1 মিনিট 20 সেকেন্ড সমান, আমরা যদি, যেহেতু আমাদের পুরো সময়টা কিসে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে না, দেখো তো ব্র্যাকেটে সেকেন্ড, তাহলে আমরা পুরোটাকে কি সেকেন্ডে যদি কনভার্ট করি, 60 প্লাস 20 সেকেন্ড সমান কত? 80 সেকেন্ড। তার মানে 80 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত, এটা চাইছে। এই যে এতটুকু সময়। ঠিক আছে, এখন দেখো হচ্ছে আমার বস্তুটার বেগ কিন্তু আমি দুই রকম দেখতে পাচ্ছি, যে 048, অর্থাৎ প্রথম 40 সেকেন্ডে কিন্তু বস্তুটার বেগ বাড়ছে, প্রথম 40 না, প্রথম 60 সেকেন্ডে 812। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কিন্তু বস্তুটার বেগ বাড়ছে, কিন্তু 60 থেকে 80 এইটুকু সময় কিন্তু বেগ বাড়ে নাই। দেখো 60তেও 12 ছিল, 80তেও কত? 12। তার মানে এটুকু সময় বেগ বাড়ে নাই, মানে এটুকু সময় কি সমবেগ। তার মানে বস্তুটা দুই ভাবে গেছে। প্রথম 60 সেকেন্ডে সে কি করছে, সে গেছে কিসে? ত্বরণে। কারণ দেখো সময়ের সাথে সাথে কিন্তু বেগ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারটাই হলো ত্বরণ। আর সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায় না, কিন্তু একটা বেগ আছে, সেটা কত? 12। তার মানে এটা হলো সমবেগ। তাহলে আমরা দুইটা অংশে দুইটা, মানে যেহেতু দুই ভাবে গেছে, আমরাও দুই পার্ট নিয়ে করব। তাহলে দেখো প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, S1 যদি দেই, তাহলে আমাদের কত, এখানে আগে লিখে নিব আমরা ইনফরমেশন গুলা। এখানে দেখো তো u ইকুয়ালস টু কত? 0, তাই তো? আদিবেগ কত? 0 না? এই যে আদিবেগ 0। v ইকুয়ালস টু কত? 12। t ইকুয়ালস টু কত? এই যে প্রথম 60 সেকেন্ড নিচ্ছে, তার মানে কত? 60 সেকেন্ড। আমি বের করব কি s ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই চারটা নিয়ে আমাদের কোন সূত্র? এই চারটা নিয়ে আমাদের সূত্র আছে, এরকম সূত্র বের করতে হবে। তাহলে আমরা এরকম সূত্র বের করব, এস ইউ প্লাস, তাহলে আমরা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র দিয়ে করতে পারি। অথবা আমরা কি করতে পারি, এর মান বের করে নিতে পারি, তাই তো? এর মান বের করে নিতে পারি। এ ইকুয়ালস টু কত? ভি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে কত? 12 মাইনাস কত? 0 বাই কত? 60। তাহলে আমাদের এ কত আসবে? 12 বাই কত? 60। কত আসে? 12 বাই 60, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমরা যদি এখানে s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার দিয়ে করি, তাহলে আমাদের u কত? 0t প্লাস হাফ t কত? 60, t এর মান বসায় দাও। a কত? 0.2, t কত? 60 স্কয়ার। তাহলে ইন্টু 60 স্কয়ার বাই কত? 2, 360 মিটার। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম 60 সেকেন্ডে বস্তুটা গেছে কত? 360 মিটার। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি এই সূত্র দিয়ে করতাম, তাহলে আমাদের হয়ে যেত 0, এখানে কত? 12 বাই কত? 2 ইন্টু কত? 60। তাহলে এটা দিয়ে এটা কাটলে 6 6 6 36, 360। যে কোনো একটা দিয়ে করলেই হবে। জাস্ট এই ইনফরমেশন গুলা দিয়ে করলে এই সূত্র, আর যদি মনে করো যে এ বের করে নিয়ে করবা, তাহলে এই সূত্র, যেটা দিয়ে করো না কেন ঘুরে ফিরে সেম মান। তাহলে আমাদের প্রথম 60 সেকেন্ডে হয়েছে। ঠিক আছে, এটা হলো প্রথম 60 সেকেন্ডে, যে কোনো একটা নিয়ম দিয়ে বের করবা। এরপর কি? পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড, 60 থেকে 80 পর্যন্ত কত? 20 সেকেন্ড না?
অতিক্রান্ত দূরত্ব, তাহলে পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব টি ইকুয়ালস টু কত, 20 সেকেন্ড। বি ইকুয়ালস টু কত বলো তো, 12। এখানে কিন্তু বেগটা কি, সমবেগ। তাহলে এস ইকুয়ালস টু এস টু ধরি, যেহেতু এটাকে আমরা এস ওয়ান ধরছি। এভাবেও বের করতে পারো, এভাবেও। তাহলে ভি টি, ভি সমান কত, 12, টি সমান কত, 20। তাহলে কত, 2 0 0 2 2 4, বেগকে 240 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতএব মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু কত, এস ওয়ান প্লাস এস টু। তাহলে কত হবে, 360 প্লাস 240 কত হয়, 600 মিটার। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের 1 মিনিট 20 সেকেন্ড পর গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। এবারে বলেছে যে উদ্দীপকের তথ্য হতে লেখচিত্র অঙ্কন করে বর্ণনা দাও। মানে আমরা করি, উদ্দীপকের তথ্য হতে লেখচিত্র অঙ্কন করব। উদ্দীপকটা কি বলছে, যে বেগ ভার্সেস সময়। তাহলে দেখো যে আমাদের এইদিকে আমরা সময় নিব টি সেকেন্ডে, আর এইদিকে আমরা কি নিব, বেগ নিব ভি মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, এখন দেখো সময় কত কত আছে, 0 আছে তাই না, তারপর কত 4, তারপর কত 8, তারপর 12, তারপর না সময়, সময়টা কত আছে, 20, 40, ঘন ঘন হয়ে গেছে, একটু ফাঁকা করে নেই। 20, 40, 60, 80, 100, 120। ঠিক আছে, এরপর কত 0, তো এটা তো 0, 4, 8, 12, তারপর কত, আর আর বাড়ে নাই, এরপর কিন্তু কমছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা চিত্রটা এঁকে ফেলি, যে যখন আমাদের কত সময় 4 সেকেন্ড, সময় 20 সেকেন্ড, তখন বেগ কত 4। এই যে সময় কত 20 সেকেন্ড, বেগ কত 4। ঠিক আছে, এইভাবে ডট 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 দিয়ে দিবা, সময় 20-এ উঠছে, বেগ কত 4-এ গেছে, তার মানে এই যে এটা বুঝা। ঠিক আছে, এরপর দেখো সময় যখন 40 সেকেন্ড, বেগ কত 8, ডট ডট দাও। সময় যখন 40 সেকেন্ড, বেগ তখন কত 8। ঠিক আছে, সরলরেখায় আসতেছে। সময় যখন 60 সেকেন্ড, বেগ তখন কত 12। সময় যখন 60 সেকেন্ড, বেগ তখন কত 12। ঠিক আছে, সময় যখন 80 সেকেন্ড, বেগ তখনও 12। সময় যখন 80 সেকেন্ড, বেগ তখনও 12। সময় যখন 100 সেকেন্ড, বেগ তখন 6। তাহলে 6 কোথায় হবে, মানটা এখানে তাই না, আমরা 6টা টানে নিয়ে যাই। ঠিক আছে, সময় যখন 100, দেখো বেগ তখন কত 6, কমে গেছে। সময় যখন 120, বেগ তখন কত 0। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি ও এ বি সি এভাবে দেই, তিনটা পার্টে ভাগ করে ফেললাম, তাই তো। তাহলে আমরা এটাকে কি লিখবো, যে ও এ পার্টে আমার, তাহলে লিখতে হবে উদ্দীপকের লেখচিত্রটি, উদ্দীপকের লেখচিত্রটি ও এক্স, এটা ও ওয়াই দিয়ে দিবা, সরণ বেগ ভার্সেস কি, বেগ বনাম সময় লেখচিত্র। সময় লেখচিত্র, যার ঢাল কি নির্দেশ করে, লেখচিত্র যার ঢাল ত্বরণ নির্দেশ করে, যার ঢাল ত্বরণ নির্দেশ করে, যার ঢাল ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, তাহলে দেখো ওই অংশে যত সময় বাড়ছে, তত কিন্তু আমাদের বেগ বাড়ছে। ওই অংশে সময়ের সাথে সাথে কি হয়, বেগ বৃদ্ধি
পায়, ঠিক আছে, যা কি, যার ঢাল মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ এ ইকুয়ালস টু কত, সমতরণ, তাই তো, যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা তাহলে এ ইকুয়ালস টু আমাদের কত হবে, সমতরণ এ বি অংশে। সময় বাড়লেও বেগের মান বৃদ্ধি পায়নি। অর্থাৎ a ইকুয়ালস টু কি, 0, আর b ইকুয়ালস টু কি, সরি, b ইকুয়ালস টু সমতরণ, b ইকুয়ালস টু সমবেগ। যেহেতু বেগের মান বাড়েনি কিন্তু বেগের তো একটা মান আছে তাই না, সেটা কত, সমবেগ, তাই না, একই আছে না, দেখো তো। তারপর বিসি অংশে সময়ের সাথে সাথে বেগের মান কি পায়, হ্রাস পায়। বেগের মান হ্রাস পায়, তাই তো, এবং কত, 120 সেকেন্ড সময়ে গিয়ে কত, b ইকুয়ালস টু কত, 0 হয়। সুতরাং a ইকুয়ালস টু এখানে কি, মন্দন, তাই তো, ঋণাত্মক ত্বরণ একটু মন্দন কাজ করে, তাই তো। এইভাবে আমরা যে কোনো লেখচিত্রে বর্ণনা দিতে পারবো, যে কোনো লেখচিত্রে, ঠিক আছে। তাহলে এইরকম ম্যাথগুলো আমরা করব। তোমরা যে গুলির ম্যাথটা করেছো, তক্তার ম্যাথগুলোও কিন্তু সেম। আবার আমরা যে প্রথমে কার আর ট্রাকের ম্যাথ করেছি, রুটির, বিড়ালের, এর মানে প্রতিযোগিতামূলক যে ম্যাথগুলো সেম, ঠিক আছে। প্রতিযোগিতামূলক ম্যাথগুলো আমরা যে কার আর ট্রাকের ম্যাথটা দেখিয়েছি ওইটার মতন। আর কি বলে, তক্তার ম্যাথগুলা, কাঠের তক্তার ম্যাথগুলো আমরা যে বন্দুকের গুলিটা দেখাইলাম দেওয়ালের সাথে, এরকম। আর এরকম লেখচিত্র দিয়ে তো আমাদের প্রতিবারই অসংখ্য ম্যাথ আসে, তো তোমরা এই লেখচিত্র বর্ণনাটা সুন্দর করে লিখতে শিখবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।